এবছরের বাসন্তী মায়ের পুজোর 4 দিনটি কীভাবে কাটিয়েছিল তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতিকাস মিনি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে। তো যেহেতু আমি আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম আমাদের দাদুর ঘরে মায়ের পুজো হচ্ছে, তাই ভাবলাম এই 4 দিনের অল্প অল্প আমি মুহূর্তগুলো করে রেখেছিলাম সেগুলো শেয়ার করি। তো দেখতে পাবে এখানে পুজোয় চলে এসেছি আর এখানে অঞ্জলি হয়ে যাচ্ছে, তারপর আমরা প্রসাদ খেতে বসে গেলাম। তো আমি আর আমার কাকাতো বোন একসাথে গিয়েছিলাম, তো দুজন একসাথে মিলেই আমরা প্রসাদ খেতে বসেছি আর তারপর সবার সাথে গল্প সল্প করে ঘরে চলে এসেছিলাম। আর এই যে অল্প অল্প মুহূর্ত করেছিলাম 2-3 দিনের মিলিয়ে আমি আজকের ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তারপর কি এখান থেকে আমরা করে চলে এসেছিলাম আর আবারও অষ্টমীর মানে বিকেলবেলা গিয়েছি, তো দুপুর হয়ে গিয়েছিল, তো ওরা প্রসাদ কাঁচা প্রসাদ দিয়েছিল, তো সেটা খেয়ে দিয়ে আমার পাশের বাসার 2টি বোনকে সাথে নিয়ে গিয়েছিলাম। তো ওদেরকে সাথে নিয়ে এখন আমি ঘরে চলে এসেছি, যেহেতু দাদুর ঘর থেকে আমাদের ঘরটা অল্প দূরত্ব। তারপর সন্ধ্যাবেলা মা বলেছেন উনি যাবেন, তো ওনার সাথে বেরিয়ে পড়লাম। আর এখানে সন্ধ্যা আরতিটা এত সুন্দরভাবে হয়েছিল কি বলবো, তো পুরো সন্ধ্যা আরতি মায়ের এই যে মুহূর্তগুলো তোমরা সবাই দেখতে পারবে। আর তারপর এখানে মহানবমীর কিছু ক্লিপ আছে আর সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব অবশ্যই। আর বিজয়া দশমীর সন্ধ্যাবেলা আমাদের ঘরের সামনে মাকে নিয়ে আসা হয়েছিল, তো তারপর সেটাই অল্প মুহূর্ত করে ভিডিওটা এখানেই শেষ হয়েছিল। তো ভাবলাম এবছরের বাসন্তী মায়ের পুজোর মানে এই যে মুহূর্তগুলো তোমাদের সবার সাথে শেয়ার করি। তো দেখতে পাবে এত সুন্দরভাবে মায়ের আরতি হয়েছিল আর আমাদের পরিবারের সবাই এখানে ছিলেন এবং আরতি উপভোগ করেছিলেন। তো সবাই কমেন্ট করে জানাবে জয় মা দুর্গা, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও নতুন কিছু নিয়ে তোমাদের সবার সাথে দেখা হবার মায়ের আশীর্বাদ হলে অন্যান্য নতুন সবগুলোই শেয়ার করবো। তো দেখতে পাবে এখানে মায়ের আরতি হচ্ছে, তো আনন্দের মুহূর্তে উঠেছে এই মণ্ডপটা, তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। তারপর এখানে সবাইকে প্রসাদও দেওয়া হয়েছে, যেহেতু অনেকটাই রাত্রে হয়ে গিয়েছিল, তো আমরা প্রসাদ খেয়ে তারপর রাত প্রায় 12টা বেজে গিয়েছিল ঘরে আসতে আসতে। তো এটা ছিল মানে অষ্টমীর রাত্রে সন্ধ্যাবেলা অবধি। আর মহানবমীর আমি গিয়েছিলাম আমার দিদি এবং তার শাশুড়ির সাথে, তো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তারপর এখানে আমরা চলে আসব ঘরে। আর এটা ছিল দ্বিতীয় দিনের মানে মহানবমীর। তো নবমীর দুপুরবেলা আবারও গিয়েছি দিদি এবং দিদির শাশুড়ি মায়ের সাথে। তো দেখতে পাবে সেখানে সবাই আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে এবং ওনারা বলেছিল প্রসাদ খাওয়ার জন্য, তো আমরা গিয়ে প্রসাদটা খেয়ে নিলাম। তো এই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও নতুন কিছু নিয়ে তোমাদের সবার সাথে দেখা হবে। তো সবাইকে রাধে রাধে। আর এখন ছিল নবমীর সমাপন হয়ে গিয়েছিল আর এটা ছিল দশমীর অল্প মুহূর্ত, তাই শেয়ার করলাম। তো আজকের জন্য হয়তো টুকুটা।